হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আরও একটা নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আমার কাছে দেখতে পাচ্ছ ভিএন অ্যাপটা আমি প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমাদের নিচে একটা প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশান সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ, অল ভিডিও অ্যান্ড ফটো। তো এর মধ্যে ফটোর অপশানে আসতে হবে। আসার পরে তোমরা যেই ফটোটাই ভিডিওটা বানাতে চাও তো সেই ফটোটাকে প্রথমে অ্যাড করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা ফটো তোমরা অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে একটা ফটো অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা একটা অরিজিনাল বলে অপশান দেখতে পাচ্ছ। তো অরিজিনাল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো রেশিওর অপশান চলে আসবে। তো এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ফটোর পেছনের দিকে চলে আসবে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাবে। তো ওটা তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করবে এবং ফটোর ডিউরেশনটা তোমাদের এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। তোমরা স্ট্যাটাস ভিডিওর যত সেকেন্ডের বানাতে চাও। তো আমি এখান থেকে 13 সেকেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। করে দেওয়ার পরে কী করতে হবে, ফটোর প্রথমে চলে আসতে হবে। এবার তোমাদের এখানে কিন্তু অনেকগুলো শ্যাডো পিএনজি এখানে অ্যাড করতে হবে। তো আমি যেসব ম্যাটেরিয়াল ইউজ করছি সবগুলোর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের প্রথম শ্যাডো যেটা ছিল সেটা হচ্ছে এই শ্যাডোটাকে আমরা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সরালে তোমাদের এখানে দুটো অপশান তোমরা দেখতে পাবে, ফিল বলে দুটো অপশান তোমরা দেখতে পাবে। তো এখান থেকে তোমাদের ফিল অপশানটাকে চুজ করতে হবে। চুজ করার পরে দেখতে পাচ্ছ শ্যাডোটা পুরো ফুল ফটোতে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের শ্যাডোটাকে পুরো ফটোর লাস্ট অবধি বাড়িয়ে দিতে হবে এরকমভাবে। এরপরে আবার তোমাদের ফটোর সামনে চলে আসতে হবে। আসার পরে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে ক্লিক করতে হবে এবং দ্বিতীয় যে শ্যাডোটা ছিল সেটা আমরা অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপরে তোমাদের একই প্রসেসে এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পরে এর যে ব্ল্যাক কালারটা একটু ডিপ হয়ে গেছে নিচের দিকে, দেখতে পাচ্ছ। তো এটা একটু অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, তোমাদের নিচে একটা অপাসিটি বলে অপশান তোমরা দেখতে পাবে। তো অপোজিটের অপশানে ক্লিক করবে, এটাকে তোমরা হালকা একটু জাস্ট কমিয়ে দেবে এরকমভাবে, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা ভালো করে, দেখতে পাচ্ছ। তো এরপর কী করতে হবে, তোমাদের এই ডিউরেশনটাও পুরো ফটোর লাস্ট অব্দি করে দিতে হবে। তো এরপর তোমাদের এখানে আরও একটা ব্ল্যাক কালার শ্যাডো বা ফটো অ্যাড করতে হবে। তো এগুলো কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তার জন্য একই প্রসেস 4 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে ক্লিক করতে হবে এবং ব্ল্যাক ফটোটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে একই প্রসেসে এটাকে প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পরে এর ব্ল্যাক পার্টটাকে সরানোর জন্য তোমাদের কী করতে হবে, একটু সামনের দিকে চলে আসবে। তোমরা এখানে একটা ব্লেন্ডিং বলে অপশান পেয়ে যাবে। তো ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে তোমাদের এখান থেকে স্ক্রিনটাকে চুজ করে নিতে হবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু, আর হ্যাঁ, এই ডিউরেশনটাও পুরো ফটোর লাস্ট অব্দি করে দিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রায় 3টে ফটো বা শ্যাডো আমরা অ্যাড করে নিয়েছি। তো এরপরে তোমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য একই প্রসেস 4 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে চলে আসবে। এবারে তোমাদের কী করতে হবে, এখান থেকে তোমাদের ভিডিওর অপশানে চলে আসতে হবে এবং আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে ভিডিওটাকে তোমাদের ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো। ফিলের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কী করতে হবে, তোমাদের এর যে নীল কালার যে অংশটা আছে, নীল অংশটাকে তোমাদের প্রথমে স্ক্রিন করতে হবে। তো তার জন্য কী করতে হবে, নিচের অপশানগুলোকে সরাবে, একটু সামনের দিকে আসবে। এখান থেকে ক্রোমা অপশানটাকে চুজ করে নেবে। ক্রোমা অপশান চুজ করার পরে স্ক্রিনে তোমরা একটা গোল মতো একটা অপশান দেখতে পাচ্ছ, ওটাকে তোমাদের নীল কালার যেখানে ছিল ওখানটা এনে ছাড়তে হবে। ছাড়ার পরে নিচে দুটো অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, স্পিড ইন্টেন্সিটি। তো স্পিডটাকে পুরো মাইনাস করে দিতে হবে 0 এবং ইন্টেন্সিটিটা 100 করে দিতে হবে। করার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দিলে, দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এরকম একটা লুক চলে আসবে।
তো এরপরে তোমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে মানে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এক্সপোর্টের অপশান তোমাদের সামনে চলে আসবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করার পর আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করতে হবে এবং ফটোর অপশানে এসে তোমরা যেই ফটোটাকে আগের বারে চুজ করেছিলে সেই ফটোটাকে আবারও চুজ করে নেবে। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে, অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটা সিলেক্ট করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করে ফটোর পেছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে এবং ফটোর ডিউরেশনটা আগের ভিডিওর ডিউরেশন যতদূর ছিল ততদূর করে নিতে হবে। তো আমার আগের ভিডিওর ডিউরেশন ছিল 13 সেকেন্ড, তো আমি এটাকে 13 সেকেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে তোমাদের, আমরা এক্ষুনি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম এখান থেকে ওই ভিডিওটা এখানে কিন্তু অ্যাড করতে হবে। তো তার জন্য থান্ডারবার্ড অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশানে একদম প্রথমে দেখতে পাচ্ছ আমরা যে ভিডিওটা এক্ষুনি এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটাকে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে এটাকে ফুল স্ক্রিন করতে হবে। তো এখান থেকে ফিল করে দিতে হবে। ফিল করার পরে কী করতে হবে তোমাদের, এবার কিন্তু গ্রিন কালার যেটা আছে গ্রিন কালারটাকে সরাতে হবে। তো গ্রিন কালার সরানোর জন্য কী করতে হবে, নিচের অপশানগুলোকে সরিয়ে একটু সামনের দিকে চলে আসবে, ক্রোমা অপশানে চলে আসবে আবার। এবার কিন্তু তোমাদের মানে স্কোপের মতো যে অপশানটা আছে ওটাকে তোমাদের গ্রিন স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে নিচের ফটোটাকে ডবল ট্যাপ করবে। ডবল ট্যাপ করার পরে দুটো মানে আঙুলের সাহায্যে তোমরা ফটোটা যত ছোটো করে রাখতে চাও তত ছোটো এরকমভাবে করে নিতে পারো। তো আমি ফটোটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপরে কী করতে হবে তোমাদের, এখানে এবার কিন্তু একটা পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য থান্ডারবার্ড অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে চলে আসতে হবে। ফটোর অপশানে আসার পর এখান থেকে তোমাদের পার্টিকেল ইফেক্ট ভিডিওটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে ফুল স্ক্রিন করার জন্য ফিল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে জাস্ট স্ক্রিন করে দেবে। স্ক্রিন করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পার্টিকেল ইফেক্টটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপর ব্যাক চিহ্নে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু প্রায় 90% এডিটিং হয়ে গেছে। তো এখানে আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের লিরিক্স ভিডিও। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর তোমাদের মানে পছন্দ মতো লিরিক্স তোমরা ডাউনলোড যদি করতে চাও তো ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য থান্ডারবার্ড অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটো অপশানে আসতে হবে এবং ভিডিওর অপশান থেকে আমার মানে লিরিক্সটা আমি প্রথমে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে জাস্ট ডার্কেন করে দিতে পারো। ডার্কেন করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ লিরিক্সটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে দাঁড়াও, এর সাউন্ডগুলো আমি অফ করে তোমাদের চালিয়ে দেখিয়ে দিই। তো আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি। এবার তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। আর লিরিক্সটা দেখতে পাচ্ছ কিন্তু একটু উপরে হয়ে গেছে, উপরে উঠে গেছে। এটাকে তোমাদের অ্যাডজাস্ট করার জন্য লিরিক্স অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এর পজিশনে চলে আসবে। পজিশনে আসার পর লিরিক্সটা তোমাদের এরকমভাবে নিচের দিকে একটু লাভিয়ে দেবে। লাভিয়ে দিলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পজিশনটা কোথায় গেল, পজিশনে আসবে। পজিশনে এসে লিরিক্সটাকে তোমরা একটু নিচের দিকে লাভিয়ে দেবে, দিলে কিন্তু এখানে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি মানে পার্টিকেল ভিডিওর কালার চেঞ্জ করতে চাও তো তার জন্য কী করতে হবে, পার্টিকেল ভিডিও ক্লিক করবে। ক্লিক করার পরে একদম প্রথম যে অপশানটা আছে ফিল্টারে চলে আসবে। ফিল্টারে আসার পরে অ্যাডজাস্টে চলে আসবে। অ্যাডজাস্টে আসার পরে একদম লাস্টের মানে দুটোর আগে যে হুয়েটা আছে এটাকে তোমরা একটু মানে প্লাস মাইনাস করবে, করলে কিন্তু এখানে কালার চেঞ্জ হবে, দেখতে পাচ্ছ। তো তোমাদের ফটো অনুযায়ী তোমরা কালার এখানে দিয়ে দিতে পারবে। তো আমি কালার আমার ফটো অনুযায়ী আমার এই কালারটাই ঠিক হচ্ছে আছে এখানে, তো আমি এই কালারটাই রেখে দিলাম। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।